শীতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসা বিজ্ঞানীরা। করোনা দ্বিতীয় ধাপ আসতে পারে বলেও সতর্ক করেছেন তারা। আগামী কয়েক মাসে সংক্রমণ প্রতিরোধে আগেভাগে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিয়েছে আইইডিসিআর। অন্যথায় ভয়াবহ রূপ নিতে পারে করোনা সংক্রমণ। তুলনা আফরিনের রিপোর্ট। দেশে করোনা ভাইরাস দেখা দেওয়ার ৬.৫ মাসে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩.৫ লাখের উপরে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫,০০০-এ। জীবন জীবিকার তাগিদে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া খুলে দেয়া হয়েছে সবকিছু। দেশে সবকিছুই আবার আগের অবস্থায় ফিরতে শুরু করেছে। বাজারঘাট, রেস্তোরাঁ, অফিস আদালতে মানুষের ভিড়, রাস্তায় যানজট, গণপরিবহনে গাদাগাদি। দিন দিন কমছে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। মুখে মাস্ক ছাড়াই অবাধে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। চিকিৎসক ও সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার জন্য বারবারই নির্দেশনা দেয়া হলেও অনেকের কাছেই কোনো গুরুত্ব নেই। না, পড়তে হবে, এখন নিজেকে সচেতন থাকতে হবে সবসময়। রিক্সাওয়ালা করে না আসতে মনে মনে করোনা হয় নাকি? করোনা হয় তাই খালি বড় লোকে করে এসির মধ্যে থাকে। ইউরোপের অনেক দেশেই সংক্রমণের হার অনেকটা কমে আসার পর অফিস, আদালত, স্কুল, কলেজ সবকিছু খুলে দেয়ায় সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণের হার আবার উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করেছে। গবেষকরা বলছেন, এই উল্লেখযোগ্য হারে বাড়াটাই সংক্রমণের দ্বিতীয় ধাপ বা সেকেন্ড ওয়েভ। আইইডিসিআর বলছে, বাংলাদেশে বর্তমানে কোভিড-১৯-এর অবস্থান প্রথম ধাপে রয়েছে। যতদিন পর্যন্ত সারা পৃথিবী থেকে করোনার মহামারী শেষ না হবে, তখন করোনাটা কমে গেলেও আবার বেড়ে যেতে পারে। বাংলাদেশে কিন্তু আমরা প্রথম ধাপটাই চলছে এখনো। উল্লেখযোগ্য হারে এটা এখনো কমে আসেনি। যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে না চলি, যদি নিয়ম মেনে না চললে আমাদেরকে আবার করোনা সংক্রমণ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণ গত বছর শীতকালেই শুরু হয়েছিল। শীতে বাতাসে আর্দ্রতা কম থাকায় হাঁচি কাশি দেয়া হলে বাতাসে জীবাণুর ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো অনেকক্ষণ ধরে ভেসে থাকে, কিন্তু গরমের সময় সেটা দ্রুত ধ্বংস হয়ে যায়। করোনা ভাইরাসের বাইরে যে আবরণ, যে লিপিড মেমব্রেন, সেটি কিন্তু যে টেম্পারেচারের আমরা বলি ভালো থাকে, সক্রিয় থাকে, সেটি এই শীতকালে। অর্থাৎ আমরা দেখছি যে শীতকাল এই করোনা ভাইরাসের জন্য একটি সহায়ক একটি তাপমাত্রা থাকে। সুতরাং এইগুলো ধারণা করা হচ্ছে সবকিছু মিলে যে শীতকালে আরেকটি ঢেউ আসতে পারে। তো আমাদের এখনো কার্যকরী টিকা হাতে আসে নাই। অতএব এখন বলা হচ্ছে কি, মাস্ক ইজ একটা টিকার মতো কাজ করতে পারে। ব্যক্তিগত সুরক্ষার কোনো বিকল্প নেই। আমি বলবো নাক, মুখ, চোখ, যেটা দিয়ে এই ভাইরাসগুলো দেহের ভিতর প্রবেশ করে, সেই জায়গাগুলোকে সুরক্ষিত করার জন্য অবশ্যই ব্যবস্থা নিতে হবে। সারা বিশ্বেই আশঙ্কা করা হচ্ছে যে শীতকালে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আবার বেড়ে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, কোভিড-১৯-এর ফার্স্ট ওয়েভের থেকেও সেকেন্ড ওয়েভ আরও বেশি মারাত্মক হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু কোভিড-১৯-এর কোনো ভ্যাকসিন এখনও বাজারে আসেনি, সেক্ষেত্রে সংশ্লিষ্টরা বলছেন শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া এর কোনো বিকল্প উপায় নেই। মনে রাখবেন, আপনার সুরক্ষা আপনার হাতেই। তুলনা আফরিন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।